নমস্কার, আমি নূপুর আপনাদের সামনে চলে এসেছি দই বড়ার রেসিপি নিয়ে। আমি কালকে রাত্রিরে 200 গ্রাম মতন বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম। ওটাকে ভালো করে ধুয়ে আজকে সকালবেলায় ওটা আমি বেটে নেব। 6 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। ওর মধ্যে একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে আমি ওটাকে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটাকে আমি এবার একটা বোলে ট্রান্সফার করে নেব। তার মধ্যে আমি দেব আদার গুঁড়ো 1 চামচ, হাফ চামচ হিং আর 1 চামচ মতন ভাজা মৌরির গুঁড়ো। ভালো করে দিয়ে আমি ওটাকে ফাটিয়ে নেব। ওদিকে আমি 400 গ্রাম মতন টক দই নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দেব পরিমাণ মতন চিনি আর নুন দিয়ে ভালো করে ফেটিয়ে ওটাকে আমি এখন ফ্রিজে রেখে দেব। আর ডালটাকে এত সুন্দর করে ফাটাতে হবে যেন জলের ওপরে ডাল দিলে সেটা ভাসে, তাহলে বুঝবেন যে ডালটা খুব সুন্দরভাবে ফাটানো হয়েছে। বড়াগুলো বেশ ফুলে যাবে এবং নরম হবে। দেখুন আমি একটা একটা করে বড়া ছেড়ে দিচ্ছি। এবার ওগুলোকে আমি মোটামুটি লাল করে ভেজে নেব। এই আমি ভাজতে থাকলাম। প্রথমে তেলটাকে হাই হিটে গরম করে নিয়ে তারপরে অল্প আঁচে বড়াগুলো ভাজবেন, তাহলে ভেতরটা আর কাঁচা থাকবে না। এরকম করে সব বড়াগুলো আমি ভেজে নিলাম। ওদিকে একটা বাটিতে আমি একটু ঠান্ডা জল নিয়েছি, তার মধ্যে 1 চিমটে নুন আর একটু চিনি দিয়ে ভালো করে গুলিয়ে নিলাম। এবারে ভাজা বড়াগুলো আমি ওর মধ্যে 2 মিনিটের জন্য দিয়ে দেব। এটা কি হলো দেখুন, বড়াগুলো কি সুন্দর ফুলে উঠেছে। আর জলগুলো আমি 2 হাতে করে এইভাবে চিপে চিপে নিয়ে নিলাম। হয়ে গেছে আমার দই বড়া। এর ওপর দিয়ে আমি ফ্রিজ থেকে বার করে দইটা দিয়ে দিলাম। ওপর দিয়ে চাটনি, চাট মশলা আর একটু লঙ্কার গুঁড়ো এবং সেও ভাজা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।